হ্যালো বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে আমরা চলে এসেছি। এখানে আমরা দেখব কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি এই মাসে চলছে এবং কি সামনে মাসে আপনারা কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি দেখতে পারবেন। তো এই মাসে কিন্তু খুবই কম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি চলছে, তবে যে সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি চলছে আপনারা কিন্তু এই সকল মিস করে থাকলে হয়তো পরবর্তীতে আর আবেদন করতে পারবেন না। তো যেহেতু খুবই কম পরিমাণে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, এই ভোট প্রক্রিয়া যতদিন না সম্পূর্ণ করা হবে এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু খুব কম পরিমাণেই প্রকাশিত হতে থাকবে। ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আপনারা রিক্রুটমেন্টগুলি ভালো মতো দেখতে পারবেন। তো যে সকল রিক্রুটমেন্ট ইতিমধ্যে চলছে বা কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে উঠে এসেছে সেই সকল এক নজরে দেখে নেওয়া যাক। আর আপনারা যদি এখনও পর্যন্ত এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আবেদন না করে থাকেন, আর বেশি দেরি না করে এই ভিডিওটি দেখবার পরেই কিন্তু আবেদনগুলি করে নেবেন। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র পত্রিকা, এখানে বলা হয়েছে সবার প্রথমে যেটা বলা হয়েছে হেডলাইন্সের মধ্যে, যেহেতু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি তেমন পরিমাণে নেই সেক্ষেত্রে শুধুমাত্র নিখরচায় নার্সিং পড়িয়ে সেনাবাহিনীতে চাকরি, মানে বুঝতেই পারছেন ফ্রিতে আপনাদের ট্রেনিং করিয়ে এখানে কিন্তু সেনাবাহিনীতে চাকরি দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আপনাদের কী প্রয়োজন এখানে কিন্তু সেই সকল উল্লেখ অলরেডি এখানে করে দেওয়া রয়েছে। তো বুঝতেই পারছেন পরবর্তীতে আমরা যে পরবর্তী রিক্রুটমেন্টটি রয়েছে সেটার মধ্যে চলে আসবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য দপ্তরে নিয়োগ চলছে। তো আপনারা যদি কেউ আপনাদের জেলার মধ্যে খাদ্য দপ্তরে বিশেষ করে কাজটি পেতে চান, আর বেশি দেরি না করে আবেদনটি করে নেবেন। আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। 8 পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করে নিতে পারবেন, কোনো রকম আলাদা কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে না। বিশেষ করে কি হয়, খাদ্য দপ্তরে রিক্রুটমেন্ট করবার জন্য হায়ার কোয়ালিফিকেশন নইলে কিন্তু 10 পাসের সঙ্গে সঙ্গে আপনাদের ডিগ্রির প্রয়োজন হয়ে থাকে, বিভিন্ন রকম খাদ্য দপ্তরের ডিগ্রিগুলি। তবে এখানে কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট এখানে খাদ্য দপ্তরে নিয়োগ যে করা হচ্ছে সেটা শুধুমাত্র 8 পাস, কোনো রকম আলাদা কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে না। তো এই আবেদনটি আপনারা এখন বলতে পারেন যে এর ফুলফিলমেন্ট রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমরা কোথায় পাবো। এই যে চ্যানেলটি রয়েছে কেবি বাংলা চ্যানেলে ভিজিট করলে আপনারা কিন্তু সেই রিক্রুটমেন্টগুলি যে থাম্বনেলে অলরেডি দেওয়া হয়েছে সেই সকল থাম্বনেলগুলি ক্লিক করে করে আপনারা কিন্তু যে আবেদন সেই সকল করে নিতে পারেন, কারণ ভিডিওটির মধ্যে সমস্ত রকম উল্লেখ অলরেডি করে দেওয়া রয়েছে। আর এখানে যদি আমি সেই সকল উল্লেখ করি সেক্ষেত্রে ভিডিওটি কিন্তু অনেকটা লং হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যেতে পারেন। তো দেখুন পরবর্তী আমরা রিক্রুটমেন্টে চলে আসবো, যেখানে বলা হয়েছে পঞ্চায়েত এলাকায় ক্লার্ক অফিসার নিয়োগ চলছে। পঞ্চায়েত এলাকাগুলিতে বিশেষ করে আপনাদের গ্রাম অঞ্চলগুলিতে আপনারা অনেকেই চাকরি করতে চান, আর এই ভোট পর্ব প্রক্রিয়া সম্পূর্ণ না হলে আপনারা কিন্তু আপনাদের জেলায় পঞ্চায়েত এলাকায় রিক্রুটমেন্ট দেখতে পারবেন না। তবে ভোট চলাকালীনের আগে কিন্তু এটি প্রকাশিত হয়েছে আর এখনও পর্যন্ত আবেদন চলছে। আর কিছুদিনের মধ্যে লাস্ট ডেট, যেটা পঞ্চায়েত এলাকায় ক্লার্ক ও অফিসার নিয়োগ চলছে বিএ পাস শিক্ষাগত যোগ্যতায়। যে কোনো স্ট্রিম নিয়ে আপনারা যদি কেউ বিএ পাস শিক্ষাগত যোগ্যতা করে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। তো এই যে ক্লার্ক নিয়োগ চলছে এবং কি অফিসার নিয়োগ চলছে নিজ এলাকার মধ্যেই কিন্তু কাজটি পাবেন। এবার কথা হলো যে পঞ্চায়েত এলাকাগুলিতে কি করে আমরা এই ক্লার্ক পোস্টের জন্য আবেদন করব। এটা কিন্তু একটি ব্যাঙ্কগুলি, ঠিক আছে, আপনাদের এলাকার মধ্যে বা গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে যে ব্যাঙ্কগুলি রয়েছে, ছোট ছোট ব্যাঙ্ক, সেই সকল ব্যাঙ্কগুলিতে আপনাদের অফিসার সঙ্গে ক্লার্ক কাগজপত্র মেনটেনেন্সের কাজের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। যদি আবেদন করতে চান দুটোতেই কিন্তু সম পরিমাণ যে কোয়ালিফিকেশন সেটা চাওয়া হয়েছে, বিএ পাস শিক্ষাগত যোগ্যতা। পরবর্তীতে আরেকটি পোস্ট রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ দপ্তরে নিয়োগ চলছে। এই যে বিদ্যুৎ দপ্তর, এখানে অনেকে চাকরি করতে চান। তো এই সংস্থায় আপনারা যদি কেউ চাকরি করতে চান তো আবেদনটি কিন্তু আর বেশি দেরি না করে আবেদনটি করে নেবেন। হাতে কিন্তু আর 2 থেকে 1 দিন সময় রয়েছে, অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদন চলছে। তো এই সকল রিক্রুটমেন্ট ইতিমধ্যে চলছে, যদি কেউ আবেদন করতে চান আবেদনটি করে নিতে পারেন। এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির ফুলফিলমেন্ট অলরেডি ভিডিও আমি বানিয়ে রেখেছি, কেবি বাংলা চ্যানেলে ভিজিট করলে এক এক করে কিন্তু দেখে নিতে পারবেন। এবার চলো এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে আমরা দেখব কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে। দেখুন এরপর আপনারা হয়তো বলতে পারেন সেটি এডিটিং ছিল। অবশ্যই এডিটিং, কারণ কি সেই রিক্রুটমেন্টগুলি আপাতত চলছে। আমি কিন্তু ভিডিওর শুরুতে বলেছিলাম যে কোন কোন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি চলছে, সেটা আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম। এরপর আমরা কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে আসবো, এইভাবে বলেছিলাম। তো কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে চলে এসেছি, এখানে দেখতে পারবেন। আর এই যে এর আগের যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি আমি আপনাদের দেখালাম, এই যে বিজ্ঞপ্তি আমি আপনাদের দেখালাম এই সকল কিন্তু অলরেডি
এর আগের যে কর্মক্ষেত্র পত্রিকা রয়েছে এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা তার মধ্যে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কিন্তু এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে। তো এই যে কর্মক্ষেত্র পত্রিকা রয়েছে এই সপ্তাহের, সেখানে কিন্তু রিক্রুটমেন্ট বলতেই নেই। এখানে দেখুন জাস্ট এখানে ট্রেনিং নিয়োগ চলছে। রেলওয়ে চাকরি সহায়ক রেল ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে। এরপরে বার্জার পেইন্টসে ট্রেনিং দিয়ে চাকরি চলছে। নিখরচা নার্সিং পড়িয়ে সেনাবাহিনীতে চাকুরি, এখানেও ট্রেনিং, ঠিক আছে। হিন্দুস্তান এরোনটিক্সে 200 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়োগ চলছে। সমস্ত রকম কিন্তু এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কোনো রকম চাকরির বিজ্ঞপ্তিই নেই। জাস্ট এখানে যে ট্রেনিং, সেই সকল ট্রেনিংয়ের যে উল্লেখ সেই সকল কিন্তু এখানে করা হয়েছে। তো এ ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আর যে সকল চাকরির বিজ্ঞপ্তি চলছে এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিলাম, সেই সকল ভিডিও যদি আপনারা ফুলফিল ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। ভিডিওটি দেখবার জন্য অবশ্যই আপনাদের বলবো যে চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে তারপরে কিন্তু ভিডিওটিকে লাইক করে দেবেন। ধন্যবাদ।